আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। প্রিয় দর্শক, প্রত্যহ একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই ঈদের সাথে রিলেটেড একটি বিষয়ে, ঈদ আনন্দ এবং স্রষ্টা এবং সৃষ্টির সাথে সম্পর্ক কেমন হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মাহে রমাদানে চেষ্টা করেছিলাম ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করানো যায়, কিন্তু বাকি 11টি মাসও ঠিক সেই সম্পর্ক কিভাবে ধরে রাখতে পারি আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। স্রষ্টার সাথে আল্লাহর সম্পর্ক, অর্থাৎ সৃষ্টির সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে, আবার সৃষ্টির সাথে সৃষ্টির সম্পর্ক কেমন হবে, মানুষের সাথে কেমন সম্পর্ক হবে, এর শুরুটা কোন জায়গা থেকে, এর প্রান্তিকতার কতটুকুন, সীমাবদ্ধতা কতটুকুন, কোনো মাধ্যম লাগবে কিনা, আমরা এই বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, দারুল উলুম মুর্তজাবাদ কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক, একই সাথে বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। রমাদানের পরে আপনার সাথে আবার দেখা হলো, আলহামদুলিল্লাহ। শুরুতে যে বিষয়টি আসলে আপনার মাধ্যমে জানতে চাই যে ঈদ আনন্দ করতে গিয়ে আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পর্ক ভুলে যাই। পুরো রমজান জুড়ে আমরা যে সম্পর্ক উন্নয়ন করেছিলাম ইবাদতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, কিন্তু ঈদের পরপরই সেই আনন্দ পালন করতে গিয়ে অনেক সময় স্রষ্টার থেকে আমরা অনেক দূরে চলে যাই। এক্ষেত্রে কি করা উচিত? জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানকে সম্পন্ন করে ঈদ উদযাপন করে আজকে আমাদেরকে নতুনভাবে বছর শুরু করবার তৌফিক দান করেছেন। আমিন আমিন। এটা আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতাদের, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। তো এখন ক্ষমা আমরা পেয়েছি, এখন আমরা যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমরা মাগফুর হয়ে যাই, ক্ষমা প্রাপ্তদের তালিকায় পড়ে যাই। এখন তো আমাদের করণীয় কাজগুলো আগে থেকে একটু বেশি এসেছে, কারণ রমাদানে আমরা ট্রেনিং নিয়েছি, প্রশিক্ষণ নিয়েছি। এই প্রশিক্ষণকে কিভাবে বাস্তবায়ন করব সেই দিকেই আমাদের এখন মনোযোগ দিতে হবে। দেখুন, আপনি যে বিষয়টি বলেছেন, আমি প্রিয় দর্শক শ্রোতাদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই যে এই ঈদের আনন্দ, এটাকে নিছক একটা আনন্দ মনে করে মানুষ কখন? ঈদের আনন্দ আসলে কার জন্য? ঈদের পরের আনন্দের সময়গুলো কার জন্য? ঈদের আনন্দ তো তার জন্য যিনি পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনা করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করেছেন। এখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির সূত্র ধরেই তিনি ঈদ উদযাপন করবেন, ঈদের খুশি তিনি পালন করবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কের সূত্র যেখানে শুরু, সেখান থেকেই কিন্তু আমাদের অন্য মানুষের সাথে সম্পর্ক, তার বিধানের সাথে সম্পর্ক, সমাজের অন্য মানুষের সাথে আমাদের সম্পর্কের যাত্রা, সব কিছুই শুরু তথা এর সূচনা এক জায়গা থেকে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে সম্পর্ক দিয়েই কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলোর অবতারণা হয়। দেখুন, ঈদের আনন্দকে নিছক আনন্দ মনে করা, এটা একটা জেহালাত তথা অজ্ঞতা। কেন? আমি যদি একটু ছোট্ট করে পিছনের দিকে একটু যাই, তাহলে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানগুলো আমাদের জন্য প্রবর্তন করেছেন। শরীয়তের প্রত্যেকটি বিধান মানুষের স্বভাব, তবিয়ত, মানুষের কালচার, কৃষ্টির সাথে যায়, মানানসই হয়। রমজান মাসে আমরা সিয়াম সাধনা করে আমরা অনেকটাই এমন মনে হয় যেন একবারে বিনোদনহীন হয়ে পড়েছিলাম, কোনো আনন্দ আমাদের ছিল না, আমরা না খেয়ে থেকেছি, আর পেট খালি থাকলে তো কোনো আনন্দ আর মনে আসে না। এই আনন্দটা আমরা করব এখন তারাই যারা রমজানে সিয়াম সাধনা করে রোজা রেখে এমন অবস্থা হয়েছে যে আমাদের মধ্যে যেন বিনোদন আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এই এক মাস হচ্ছে সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিনোদন করবার জন্য ঈদ উল ফিতরের একটা সুযোগ দিয়েছেন, ঈদের পরের দিনগুলোও দিয়েছেন। আমরা জানি যে 4-5 দিন বছরে আনন্দ করতে হয়, ঈদের পরের দিনগুলো আছে, ঈদের পরের দিন আছে, কোরবানির পরের দিনগুলো আছে, এভাবে আমরা আনন্দ করে থাকি। তো এখন আমরা এই আনন্দকে পাপের দিকে নিয়ে যাওয়া তখনই এটা হয় যখন আমরা আনন্দকে নিছক আনন্দ মনে করব, এবং মনে করব না, এটা যখন আমরা মনে করব না যে এই আনন্দের মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব। দেখুন, এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন তিনি?
তিনি বললেন, তুমি যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, আমি বাড়িতে গেলাম ঈদের ছুটিতে, অন্য ভাইয়ের সাথে কথা বলছি, আনন্দ করছি, আমরা আশপাশের প্রতিবেশী যারা তাদের সাথে আমরা কথা বলছি, হাসি মুখে কথা বলছি। রাসূল বলেন, বাড়িতেই না, মানে আসা যাওয়ার পথে মানুষের স্বাভাবিক তার রাস্তায় যতগুলো জায়গায় মানুষের সাথে আমাদের কথা হয়, লেনদেন হয়, সমাজে দেখা সাক্ষাৎ হয়, যতগুলো স্থানে আমরা সুন্দর হাসি মুখে আমার ভাইয়ের সাথে কথা বলছি, প্রত্যেকটি কথা সদাকা হচ্ছে, প্রত্যেকটি কথা ইবাদতের সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। তার এই দৃষ্টিকোণ কতদূর প্রসারিত। ঠিক তেমনিভাবেই আমরা ঈদের সময় যে আনন্দগুলো করি, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আশপাশের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখি, এই সবগুলোই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অংশ। এটা যাত্রা শুরু হয়েছিল আল্লাহ তাআলার সাথে সম্পর্কের সূত্র ধরে। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের যতগুলো স্থানে আছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সৃষ্টি আছে, এই সৃষ্টির সাথে সম্পর্ক লেভেলগুলো কিন্তু আল্লাহ তাআলার সাথে শুরু হয়ে ওই ততদূর পর্যন্ত প্রভাব বিস্তার করে, ছড়িয়ে পড়ে। এখন অন্য মানুষের সাথে আমরা এক্ষেত্রে দুইটি বিষয় যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা একটা বিষয় আমরা বুঝলাম ইতিমধ্যেই, যে ঈদের আনন্দকে এমন আনন্দ নয়, এটি আসলে একটি ইবাদতের অংশ। ঈদের আনন্দটাও কিন্তু একটা ইবাদতের অংশ, সওয়াবের অংশ, যদি সেটি শালীনভাবে হয়, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় হয়। এবং আমরা এক্ষেত্রে অনেক মানুষের কিন্তু একটা ধারণা আছে আমাদের সমাজে, তারা বলে যে ইসলামের মধ্যে আসলে বিনোদন বলতে কিছুই নাই। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান, অথবা একটু আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছেন, অথবা ধরুন কোথাও ঘুরতে গিয়েছেন শালীনভাবে, অন্য লোক দেখে বলে উনি এত বড় একজন বুজুর্গ মানুষ, উনি একজন ভালো আলেম বলে জানতাম, উনি ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন কেন? উনি কেন নিজের স্ত্রী নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন? উনি তো যাবেন না, উনি বাড়িতে বসে থাকবেন। এই কথাটা তো আসলে সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়ত শিখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেই ইসলামে বিনোদন আছে। আপনি আপনার স্ত্রী, পরিবার পরিজনকে নিয়ে শালীনভাবে ঘুরতে যাবেন না? কেন যাবেন? অবশ্যই যাবেন, এবং যেতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে, এবং এর মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এবং এই বিনোদনের জায়গাটা আমরা যত সংকুচিত করব, ততটাই এখানে অবৈধ পথগুলো এই স্থানগুলো দখল করে নেবে। সুতরাং বৈধ যাত্রা যখন আমাদের হবে, বৈধভাবে যখন আমরা বিনোদন করতে পারবো, তখন এই স্থান, সমাজের এই স্থান বিভিন্ন স্থানে যে বসে আছে, যে কে বসেছে, অপসংস্কৃতি তথা হারাম মানে হচ্ছে সম্পর্ক, অশ্লীলতা, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে সেখান থেকে চলে যাবে। যদি না আমরা এই জায়গাগুলোতে ভালো জিনিস দিয়ে সেটাকে পরিবর্তন না করি, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমাদের সম্পর্কের জায়গাগুলো শরীয়ত ভিত্তিক হবে না, অশ্লীলতার পর্যায়ে চলে যাবে। অনেকের ধারণা এমন থাকতে পারে বা হয়ে থাকে, তার কথার মাঝে বোঝা যায় যে ইসলাম আসলে একটা নিরস একটা ধর্মের মতো, এখানে কোনো বিনোদন নাই। আর অনেক ক্ষেত্রে মনে হয় বিনোদনের ক্ষেত্রে মিথ্যা বলতে হয়, প্রতারণা করতে হয়, অশ্লীলতা, নারীর সম্পর্ক বাড়াতে হয়, এভাবে করলে বিনোদন হয়। আসলে ইসলামের সেই বিনোদনের জায়গা থেকে যদি একটু উদাহরণ আমাদেরকে দেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের সাথে সুন্দর মানে হচ্ছে আচরণ করা, এবং হচ্ছে স্বামী স্ত্রী সুলভতা, উনি প্রতিযোগিতাও তো করেছিলেন। এবং শুধু প্রতিযোগিতা নয়, আমি যদি উদাহরণ দেই, দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানে রাতে বের হয়েছেন হাঁটার জন্য বের হয়েছেন, দুইজন প্রতিযোগিতা করছেন কে কার আগে যেতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সামনে চলে গেলেন। কিছুদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বাস্থ্যগতভাবে একটু মোটা হলেন, আবার দুইজন গেলেন, চলেন আমরা হেঁটে আসি। তারপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন। তো এই যে অবস্থাটা আমরা দেখি, অর্থাৎ এবং একই সাথে দেখুন এরকম কিন্তু কোনো আনন্দের সময় মদিনাতে তৎকালীন সময় সম্ভবত কাফরি তথা আফ্রিকানদের একটা খেলা ছিল, তারা ওই প্রতিযোগিতা হচ্ছিল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে নিয়েও সেই খেলা দেখতে গিয়েছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভর দিয়ে সেই খেলাগুলো দেখেছেন। তারা বোঝা গেল যে স্ত্রীকে নিয়ে তথা পরিবার পরিজনকে নিয়ে বৈধ বিনোদনের যে যাত্রা, সেটা সত্যের মাধ্যমে সম্ভব। মিথ্যা হওয়ার দরকার নেই, অশ্লীলতা দরকার নেই, এবং স্ত্রীকে নিয়ে সাজুগুজু করে বের হয়ে মানে হচ্ছে সবাইকে নিজের স্ত্রীকে দেখাতে হবে, এটা তো হলো একেবারে মানে হচ্ছে ছোট্ট ঘটনা। যদি দর্শকদের জন্য মনে করি যে আপনি হয়তো বিষয়টা জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাওয়ার একটি ঘটনা যদি দর্শকদেরকে বলেন। বিষয়টি এরকম ছিল যে দুজনে খেজুর খাচ্ছিলেন, নবীজি খেজুরগুলো খেয়ে খেজুরের বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে রেখেছিলেন। এটি চমৎকার একটা ঘটনা আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতা, একই সাথে চাচাতো ভাই আবার জামাতাও, মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন পাশাপাশি খেতে বসছেন, খেজুর খাচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে তিনি ফেলাচ্ছিলেন। তখন এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি তো অনেক খেজুর খেয়েছো, বিচিগুলো সব তোমার কাছে যেহেতু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো বিচিগুলো তবু রেখে দিয়েছি, আপনি তো বিচি সহই খেয়ে ফেলেছেন। অর্থাৎ বোঝা গেল যে মেজাহ তথা বৈধ রস করা, একটু খুনসুটি মানে খুনসুটি করা, একটু সুন্দর করে। এবং দেখুন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন। উনি সাহাবীকে বললেন ওকে একটা উটের বাচ্চা দাও। এখন ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম আপনার কাছে উট, আপনি দিলেন উটের বাচ্চা। উনি বললেন এই উটও তো কোনো না কোনো উটের বাচ্চাই, সুতরাং এটা বাচ্চাই। অর্থাৎ বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু বিনোদন ছিল। এবং এর কারণ হলো যে একজন মানুষের জীবনে যদি বিনোদন না থাকে এবং সারাক্ষণ যদি তাকে যান্ত্রিকতার মধ্যে আটকে রাখেন, এজন্য ইসলামে কিন্তু বৈরাগ্যবাদের অবস্থান নেই। এবং ইসলামে একদম স্বামী স্ত্রী থেকে একদম আলাদা হয়ে, সংসার থেকে আলাদা হয়ে একবারে বছরের পর বছর স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নেই, এবং আমার ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে তা নিয়ে আমার কোনো দায়িত্ব নেই, আমি মনে করলাম যে আমি আল্লাহ তাআলার পথে আছি। এটা আসলে খুব অবাস্তব, এভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। জি, আপনার কাছে আসবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, যেহেতু বিনোদনের কথা চলে আসছে, আমরা একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই যে একটি পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন যে কোনো নারী বেহেশতে যাবে না। তখন মহিলাটি কেঁদে দিয়েছিল। আসলে ঘটনাটি কী ছিল যদি বলেন, সেখানে বিনোদনের কী সুযোগ ছিল বা কীভাবে বিনোদনটা হয়েছিল? এখানে একজন বৃদ্ধা মহিলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। আলোচনার কোনো একটি পর্যায়ে তিনি কথা প্রসঙ্গে তিনি বললেন কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। তো এই কথা শুনবার পরে সেই বৃদ্ধা মহিলা তো নিজে কাঁদা শুরু করলেন এবং তিনি আফসোস করা শুরু করলেন যে আমরা বড় হয়ে গেছি দেখে এখন আমাদের আর সেই আগের অবস্থানও নেই, আমরা বেহেশতে যাওয়ার মতনও আমাদের কোনো অবস্থান আর হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে তাকে ডেকে পাঠালেন, তাকে বললেন তাকে সংবাদ দাও যে একটু আগে যে মহিলা আমার কাছে এসেছিলেন বা কোনো বিষয় জানতে চেয়েছিলেন, এক পর্যায়ে তিনি এই কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আসলে দেখো কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না, জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা যুবতী বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উভয় কি অবস্থা থাকবেন? উভয় কি আল্লাহ রাব্বুল আলামিন যৌবন অবস্থায় তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেন জান্নাতের নিয়ামতগুলো তারা সঠিকভাবে উপভোগ করতে পারে। এবং বৃদ্ধ হয়ে গেলে একটা পর্যায়ে মানুষের তো আর সে আগের মতো কর্মক্ষম অবস্থা থাকে না, এবং জান্নাতে যারা থাকবেন তারা চিরদিনের জন্যই তারা পূর্ণ যৌবন এবং যৌবনের অধিকারী তারা হবেন, এবং আল্লাহ তাআলা এই অবস্থায় তাদেরকে জান্নাতে জীবন দিবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিনোদনের পথটি তিনি প্রশস্ত রেখেছেন, এবং তিনি এর মাধ্যমে মানুষের সুকুমার বৃত্তির যে বিকাশ, অর্থাৎ একজন মানুষের যে চিন্তাগত তার যে একটা স্বভাবজাত যে তার মধ্যে একটা বিনোদন আছে, মানে হচ্ছে স্বভাব সুলভতা, এবং এটা মানুষের তবিয়তের সাথে বা প্রকৃতির সাথে যেটা যায়, এগুলোকে শরীয়ত কখনোই বিনোদনী করা যাচ্ছে, ঈদ আনন্দ করা যাচ্ছে শরীয়তের মধ্য থেকেই যদি আমরা আনন্দ করতে পারি, মিথ্যে যদি সেখানে না থাকে, এবং মানুষকে প্রতারণার সাথে মিথ্যা বলতে গিয়ে আবার কিন্তু মানে হলো হাসাতে গিয়ে কিন্তু মিথ্যা বলা যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে মিথ্যা বলার জন্য মানে হাসানোর জন্য মিথ্যা বলে, তার কিন্তু বড় পাপ হবে, এবং বড় কিন্তু সতর্কবাণীর ব্যাপারে এসেছে। সেজন্য বিনোদন হবে, কিন্তু সেখানে যেন মিথ্যা না থাকে, সেখানে যেন অশ্লীলতা তথা বেহায়াপনা না থাকে, যেন লাগামহীনতা না থাকে। একবারে বিনোদনের নাম করে একেবারে টোটাল লাগামহীনতার দিকে চলে যাওয়া, এবং পরিবার পরিজন নিজের কে বৃদ্ধ বাবা তিনি তার মেয়েকে বিবাহের মানে হচ্ছে ঈদের অনুষ্ঠানের দিকে নিয়ে যাচ্ছেন, বাবা সুন্দর মুখে দাড়ি রেখেছেন, মাথায় টুপি মাথায় দিয়েছেন, কিন্তু তার মেয়েকে নিয়ে যাচ্ছেন, তার শরীরে কোনো পোশাক নেই, মানে বলতে গেলে মানে হচ্ছে শালীন কোনো পোশাক তার শরীরে নেই। এটা তো আনন্দ নয়, এটা তো হচ্ছে একটা লজ্জার বিষয়। সেজন্য আমি মনে করি বা শরীয়তের বক্তব্য এটি, যদি শালীনভাবে আমরা আনন্দ বিনোদন করতে পারি, তাহলে সেই আনন্দ বিনোদনটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য করা সম্ভব। একটি বিষয়ে সম্পর্কে আপনার থেকে জানার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে আমরা অনেক অনুষ্ঠানও দেখি যে অনুষ্ঠানটাই হচ্ছে মানুষকে হাসানোর, অর্থাৎ মিথ্যা বলে বলে হাসানো। ঠিক এটি যেমন আছে,
আবার অপরদিকে দেখি বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন জায়গাতে অনেক যারা স্পিচ দিয়ে দান করেন তারাও দেখা যায় কখনো কখনো শ্রোতাদেরকে মন জয় করবার জন্য বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন, আগ বাড়িয়ে, মানে যেটি তার জীবনের সাথে কখনোই ঘটেনি সেটি তার রিলেটেড করে এমনভাবে বলা হয় মনে হচ্ছে তার। এটিখানেও অনেক ক্ষেত্রে মিথ্যার সংস্পর্শ রয়েছে মানুষকে হাসানোর জন্য। এই বিষয়টি কীভাবে দেখছেন আসলে, ইসলাম কী বলে এক্ষেত্রে? আসলে কোনো পর্যায়েই মিথ্যার কোনো অবস্থান শরীয়তে দেয়নি। যদি তিনি কৌশলের সাথে কোনো কথা বলেন যেটা কোনো পর্যায়ে মিথ্যার দিকে যাওয়ার সম্ভাবনা নাই, সেটা হলো ভিন্ন কথা। আজকে আমাদের শহর সহ সারা দেশের তথা সারা পৃথিবীতেই আমরা দেখি মিথ্যা কিভাবে ছড়িয়ে যাচ্ছে। মোবাইল ফোনে কথা বলছেন উনি বলছেন আছেন এক জায়গায় কিন্তু বলছেন উনি আরেক জায়গায়, তো এগুলো তো মিথ্যা। তা এভাবে মানুষকে হাসানোর জন্য তারপরে হচ্ছে ওয়াজ মাহফিল হোক বা যে কোনো পরিবেশ হোক অথবা কোনো অনুষ্ঠানের মাধ্যমেই মূলত তিনি বিনোদন দিতে চান, অনুষ্ঠান কর্তৃপক্ষ মানুষকে বিনোদন দিতে চান, কিন্তু পদ্ধতি হচ্ছে মিথ্যে পদ্ধতি অবলম্বন করে মানুষকে বিনোদন দেওয়ার চূড়ান্ত পরিণতি হলো এই হাসাটা শেষ পর্যন্ত তাকে কাদাদের দিকে নিয়ে যেতে পারে। এই হাসা তাকে শেষ পর্যন্ত কাদার দিকে নিতে পারে। কারণ হলো এই মিথ্যে দিয়ে হাসা চূড়ান্তটা কখনোই সুন্দর হয় না। সেজন্য আমি বলবো যে মিথ্যা কোনো অবস্থায় শরীয়তে অনুমোদনযোগ্য নয়। যদি সেটা কৌশলে সত্য বলার উদ্দেশ্য হয় যে পরবর্তীতে আমি সত্য বলতে চাই, সেটা ভিন্ন কথা, কিন্তু সচরাচর আমি মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলবো, এটি আসলে কোনোভাবেই শরীয়তে অনুমোদন দেয় না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। জি অবশ্যই। শেখ, আমরা আলোচনা করছিলাম যে ঈদ আনন্দ এবং স্রষ্টা এবং সৃষ্টির সাথে সম্পর্ক কীভাবে উন্নয়ন হবে। এই মানুষ ঈদের আনন্দ করতে গিয়ে বা রমাদানের যে সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে জোরদার করেছে, উন্নয়ন করেছে, কিন্তু ঈদের পরে এমন কিছু কাজ করেন, যেমন ধরুন কখনো কখনো দান করছে, এই দান করানো হয়ে যাচ্ছে মানুষকে লোক দেখানো, মানুষকে কোনো কিছু কথা বলছে সেটাই হয়ে যাচ্ছে কখনো কখনো প্রদর্শন ইচ্ছা, লোক দেখানো, অথবা এমন কোনো কাজ করছে সেটি কাজটি ভালো, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের একটা আসলে ইম্প্যাক্ট এমন আছে যে নিজেকে জাহির করতে চাচ্ছে, প্রকাশ করতে চাচ্ছে, অন্যের চাইতে আমি ভালো, অন্যের চাইতে নিজেকে বেশি প্রকাশ করা বা নিজের চাইতে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এরকম কথা, এরকম কাজ, এরকম গণমাধ্যমকে ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে। এই বিষয়ে আসলে ইসলাম কি বলবে? আমাদের সবগুলো কাজের প্রেরণা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেয়া পন্থায়। এর বাহিরে সৎ কাজ করলে এই সৎ কাজ তো সৎ কাজ হিসেবে গ্রহণ হবে না। এবং দেখুন, নিয়তের গলত থাকবার কারণে, ইন্টেনশনগত গলত থাকবার কারণে, আমার দৃষ্টিভঙ্গির গলত থাকবার কারণে একটা ভালো কাজও কিন্তু গুনাহের কাজে পরিণত হতে বাধ্য। আমি একজন ব্যক্তিকে দান করছি, অথবা আমি ঈদের সময় বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ালাম, অথবা ধরুন আমি জাকাতের কোনো টাকা বিতরণ করব বা জাকাতের কোনো কাপড় বিতরণ করব, এমন কোনো উদ্যোগ ঈদের পরে আমি নিলাম। খুবই ভালো কথা, জনহিতকর কাজ, মানুষকে কল্যাণের কাজ করা। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সেই বান্দা আরেকজন বান্দার জন্য সাহায্যের কাজ করেন বা সাহায্য করে থাকেন। এখন আমি এই ভালো কাজগুলো করছি, মানুষকে কল্যাণের কাজ করছি, কিন্তু এই কল্যাণের কাজ করার পিছনে আমার টার্গেট হচ্ছে মানুষ আমাকে বুঝুক যে আমি একজন দানবীর, মানুষ আমার সম্পর্কে জানুক, অথবা আমি এমন কোনো পথ অবলম্বন করি যে আমি এখানে আরেকজন এই ভালো কাজ করেছেন, এখন তার চেয়ে আমি ভালো কাজ এভাবে করছি, এই চিন্তায় করছি যেন তার কাছ থেকে আমার কাজটা সেরা দেখায়, মানুষ সেটাকে স্বীকৃতি দেয়। মানুষের স্বীকৃতি পাওয়াটা ঠিক আছে, কিন্তু নিছক মানুষের স্বীকৃতি পাওয়া, আরেকজনকে তুচ্ছ করে দেখা এবং যার পেছনে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন কাঙ্ক্ষিত থাকবে না, আমার টার্গেট থাকবে না, সেই কাজগুলো কখনোই ইবাদত হবে না। এটা হবে মানে হচ্ছে দেখানো কাজ, এবং দেখানো কোনো সৎ কাজই কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই লোক দেখানো আমল যেটা, এটা কি শিরক? এটি কি শুধু শিরক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি ভয় করি সেটা হলো গোপন শিরক, আশিরকুল খাফি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিরকুল খাফি বা গোপন শিরক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন, গোপন শিরক হচ্ছে মানুষকে দেখানোর জন্য কাজ করা, আল আমাল বিরিয়া। আমি নামাজ পড়ছি ঈদের সময়, সারা বছর সে একদিনও নামাজ পড়ে না, এবং খুবই কম, মানে জুমার দিনে কোনো মতন নামাজ পড়েন, ঈদের সময় বাড়ি যাওয়ার পরে সে নামাজ পড়তেছেন। বলে শ্বশুর বাড়িতে গেলাম, মানুষ আবার কি বলে, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, অথবা নিজের বাড়িতে গেছে, অনেক দিন পরে গ্রামের বাড়িতে গিয়েছে, এখন গ্রামের বাড়িতে যাবে, 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে পড়বেন। কেন? উনি ঢাকা যখন থাকেন তখন 1 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন না, কিন্তু গ্রামে যাওয়ার পর 5 ওয়াক্ত পড়তেছেন। নিয়ত হলো গ্রামের লোকজন কি বলবে যে ঢাকায় যেয়ে তো নামাজ সবই ছেড়ে দিয়েছে, এই জন্য এই নিয়ত করে বাড়িতে এসে 2-4 ওয়াক্ত নামাজ পড়তেছেন।
বিশ্বাস করুন এই নামাজটা কাল কিয়ামতে তার জন্য আফসোসের কারণ হবে। আবার যখন দেখা যায় কেউ কোনো নামাজি একা একই নামাজ পড়ছে, তখন খুব দ্রুত ছোট সূরা দিয়ে আদায় করার চেষ্টা করছে, যেন তেনভাবে রুকু করছে, কিন্তু যখন সে বুঝতে পারতেছে তার পাশে কেউ আছে অথবা তাকে কেউ ফলো করা হচ্ছে, তখন সে নামাজটা খুব হক আদায় করার চেষ্টা করছে। এই যে লম্বা করা, রুকু দেওয়া, সাজদা দেওয়া, কিরাত পড়া, এগুলো কি শিরকের আওতায় পড়ছে না, কিংবা রিয়ার আওতায় পড়ছে না? এগুলো অবশ্যই এই ব্যক্তি যদি এই চিন্তা করে, একজন ব্যক্তি সচরাচর অভ্যাস হচ্ছে উনি ধীরে ধীরে নামাজ পড়েন, উনি সবসময় অভ্যাস, উনি একাকি পড়ুন আর জামাতে পড়ুন, এটা ওনার জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন যে উনি ধীরে ধীরে ইবাদত করেন, যেটা করা উচিত। সলাতের বিধান তিনি পালন করেন, সলাত তিনি আদায় করেন, ধীরে ধীরে আদায় করেন। কিন্তু মানুষ যখন ওনাকে কেউ ফলো করছে, এটা উপলব্ধি করবার পরে উনি নামাজ আরও ধীরে পড়লেন এবং এই নিয়তে যে আরেকজন দেখুক যে উনি ভালো করে নামাজ পড়তেছেন, এটা তো শিরিক হয়ে যাবে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। হ্যাঁ, এটাও হতে পারে যে ধরুন উনি নামাজ পড়ছেন, একজন আম মানুষ, উনি নামাজের পদ্ধতি জানেন না, একজন সাধারণ মানুষ নামাজ কিভাবে পড়তে হয় তা জানেন না। এখন উনি একজন আলেম হওয়ার কারণে উনি চিন্তা করলেন, বা উনি একজন ভালো মানুষ, ভালো নামাজি, উনি চিন্তা করেন আমার নামাজটা একজন সাধারণ মুসল্লি যদি দেখে তাহলে হয়তো উনি বুঝবেন নামাজটা এভাবেই পড়া উচিত, ধীরে ধীরে পড়া উচিত। এই নিয়তে যদি উনি ধীরে ধীরে পড়েন তাহলে এটা আবার কল্যাণের দিকে যেতে পারে। কিন্তু যদি নিছক কোনো মানুষকে দেখানোর জন্য পড়েন, সেটা যেই করেন না কেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করেন, যেন মানুষকে দেখানোর মানুষে লম্বা করে মানে হলো মানুষ দেখানোর কারণে সে দুনিয়াতেই তো সেই প্রতিদানটা পেয়ে যাবে, তার জন্য পরকালে তো কোনো প্রতিদান থাকছে না, পরকালে কোনো প্রতিদান তিনি থাকবেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক নামাজি আছেন যারা নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ার পরে এই নামাজগুলো আবার তার চেহারার দিকে নিক্ষেপ করা হয়, তার দিকে ফিরিয়ে দেওয়া হয় যে তুমি যে নামাজ পড়ছো এটা তোমার উপরেই থাকুক। কত বড় মারাত্মক কথা! একজন ব্যক্তি এত ব্যস্ততার মধ্যে তিনি ওযু করে নামাজ পড়লেন, এত নিশ্চয়ই এটা একটা কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নামাজ একটা কঠিন কাজ, তবে যারা বিনয়ী ব্যক্তি তাদের জন্য নামাজ কঠিন কাজ নয়। কিন্তু এই কঠিন কাজটাও উনি আদায় করলেন, কিন্তু ওনার নিয়তের গন্ডগোল থাকবার কারণে, ওনার ইন্টেনশনের সমস্যা থাকবার কারণে কিন্তু উনি কি করলেন না, এটা সওয়াব পাওয়ার অধিকারী তিনি হলেন না। তো এখানে আমি আরেকটা বিষয় যোগ করতেছি এটার সাথে, যে সৃষ্টির সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো, একটা স্রষ্টার সাথে আমাদের একটা সম্পর্কের জায়গা, আর একটা হচ্ছে সৃষ্টির সাথে আমাদের একটা সম্পর্ক। আমরা এই কথাগুলো শুনবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আপনি যে আলোচনায় ছিলেন, আসলে মানুষ নামাজের ক্ষেত্রে তারা ত্রুটি করে, অলসতা করে, তাড়াতাড়ি করে। তো একটি বিষয় যে মানুষ নামাজ না পড়লে বা সালাত আদায় না করলে সে জাহান্নামী হবে, এটা আমরা জানি, কিন্তু নামাজ পড়েও নামাজিরাও জাহান্নামী হবে যদি সে বিষয়টি বলে, সেটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল মাউনের মধ্যে একটা কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে সমস্ত নামাজীর জন্য দুর্ভোগ তথা ধ্বংস বা জাহান্নাম যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানে এক কথা ওয়াইল, হ্যাঁ, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্যই যারা নামাজ থেকে বিমুখ থাকে তথা নামাজ পড়ে না। অর্থাৎ নামাজি কিন্তু নামাজ পড়েন, এর মানে কি? এর মানে হচ্ছে নামাজটা যেভাবে পড়া দরকার সেভাবে সে পড়ে না। এ হলো একটা বিষয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তৃতীয় আয়াতে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে। বোঝা গেল যে এখানে কিন্তু এই সবগুলো কথাই নামাজের সাথে জড়িত। কিন্তু নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে, নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ নামাজ পড়ার পরেও তার নামাজ হচ্ছে না, অথবা তিনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন, অথবা ধরুন তার এই নামাজের মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা ছিল, এই সবগুলোই তার নামাজ তাকে কিন্তু জাহান্নামী দিকে নেবে। এবং এক্ষেত্রে আরেকটা আমি দলিল উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কালামের মধ্যে বলেছেন 29 নম্বর পারা, যে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার জন্য ডাকবেন, কিন্তু তারা সিজদা দিতে সক্ষম হবে না। এরা কিন্তু নামাজি। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, আল্লাহ তাআলা বলেছেন অথচ দুনিয়াতে যখন তাদেরকে সিজদা দিতে বলা হয়েছিল তখন কিন্তু তারা সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু ভালো থাকবার পরেও তারা হক আদায় করেনি। যেহেতু তারা হক আদায় করেনি, হয়তো গ্যাপ করেছে, নিয়তগত ত্রুটি করেছে, অথবা পদ্ধতিগত ত্রুটি করেছে, অথবা মানুষকে দেখানোর জন্য করেছে, অথবা ধরুন তাড়াহুড়ো করেছে, অথবা দেখানোর জন্য ধীরে ধীরে পড়েছে, যেটাই করুক না কেন এই সবগুলোই কিন্তু তার পরিতাপের কারণ হবে। আল্লাহ তাআলা বললেন যে কাল কিয়ামতে কিন্তু তার একবারে মহা বিপর্যয়ের সম্মুখীন হবে এই সমস্ত নামাজিরা।
সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত যে আল্লাহ এত কষ্ট করে উত্তমভাবে নামাজ আদায় করা কিভাবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী একজন লোককে বললেন যে সালাত আদায় করতে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সালাত পড়েছি, বলছেন তুমি আবার যাও, আবার সালাত পড়ো। সেই হাদিসটি আসলে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা উল্লেখ করা যেতে পারে, উল্লেখ করবার মতো একটা হাদিস। একজন ব্যক্তি তিনি মসজিদে সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাম দিয়ে জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, এই নামাজটা আবার পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। এইভাবে এই লোকটি দ্বিতীয়বার নামাজ পড়ে একই অবস্থা, তৃতীয়বার 3 বার নামাজ পড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তিনি সালাম দিলেন। রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তখন এই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উত্তম রূপে তো আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আল্লাহু আকবার বলে দাঁড়াবে, স্থির হয়ে দাঁড়াবে, দেখবেন অনেক মানুষ আছে দাঁড়ানোর পরে মনে হয় যেন সে মেশিনের মতো নড়তেছে এবং মনে হয় চতুর্দিক থেকে টর্নেডো ঘূর্ণিঝড় এসেছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতাসে তিনি নামাজে হেলে দুলে পড়ে যাচ্ছেন। এটি কিন্তু মুনাফিকের নামাজ, এটা কিন্তু খুব কঠোরভাবে বলা হয়েছে কোরআনে যে মুনাফিকদের নামাজের একটা আলামত হলো সে নামাজে খুব হেলে দুলে বাঁকা হয়ে থাকে। তারপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি রুকু করবে একদম রিল্যাক্সে রুকু করবে, রিল্যাক্স তা'তাদিলা রাকিআন, একদম ধীরে সুস্থে তিনি রুকুতে থাকবে। আবার যখন কিয়াম করবে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সোজা হয়ে দাঁড়াবে। আবার সিজদা গিয়ে তুমি রিল্যাক্সে থাকবে। তা'তাদিল মানে কিন্তু রিল্যাক্সে থাকা, মানে আমি এখানে আসি, থাকি কতক্ষণ। তো এইভাবে তাকে নামাজ পড়ার জন্য রাসূল বললেন। এবং অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। সুতরাং এই জন্য এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। স্রষ্টার সাথে যে সৃষ্টির বা মানুষের যে সম্পর্ক, এই উন্নয়ন ঘটানোর জন্য নামাজ অন্যতম মাধ্যম। অবশ্যই নামাজগুলো তো আসলে হক আদায় করা উচিত। শেখ, একটি বিষয় আপনি যদি আমাদেরকে জানান যে আমরা বলছি যে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এক কথায় মানুষের সাথে স্রষ্টার সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে করি যে মাধ্যম দরকার হতে পারে। যেমন আমার কথা কি আল্লাহ তাআলা শুনবেন, বরং আপনি বলে দিলে বা একজন ইমাম, একজন খতিব, একজন পীর, নামধারী যারা আছেন, হক্কানি বা গায়রে হক যারা আছেন, অনেকে কে ভালো কে মন্দ অনেক মানুষ যাচাই করে না, তারা মনে করে তার মাধ্যমে সে আল্লাহ তাআলার সম্পর্ক উন্নয়ন করবে এবং সে বলে দিলে আল্লাহ তার কথাগুলো শুনবেন। আমার বিশ্বাস বা তার বিশ্বাস এরকম যে আমার কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, আমার দোয়াও কবুল করবেন না, এজন্য সে কারো দ্বারস্থ হয়। এ ব্যাপারে ইসলাম কি বলে? আসলে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্তমুক্ত। এই পৃথিবীতে আপনি যদি কোনো মানুষ থেকে টাকা ধার নেয়ার পরে টাকাটা যদি সঠিক সময় পরিশোধ না করেন, পরিশোধ না করবার পরে যদি আবার তার কাছে টাকা ধার দেন, কয়জন ভদ্রলোক এই দুনিয়াতে আছে দ্বিতীয়বার আপনাকে টাকা ঋণ দিবে? বরং দ্বিতীয়বার টাকা চাইতে গেলে, আমিও তো চাইতে যাব না, গেলে তার চেহারার দিকে হয়তো তাকানোর আগে অমাবস্যা রাতের দিকে তাকাতে হবে, ওনার চেহারায় তাকানো যাবে না। উনি বলবে যে একবার টাকা দেন নাই, আবার টাকা নেওয়ার জন্য আসছেন। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা কত সহজ। একজন ব্যক্তি লক্ষ বার আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, কিন্তু এর পরেও তিনি আল্লাহর কাছে সিজদা দিলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন, বললেন, আল্লাহ আমি অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনি যদি বৈধ ইনকাম খেয়ে শিরিক মুক্ত থেকে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং এটা আল্লাহ তাআলার বক্তব্য। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেছেন তওবা করবার সাথে সাথে পেছনে যত অন্যায় কাজ করেছে, ধরুন একজন ব্যক্তি দীর্ঘদিন নামাজ পড়তে পারেনি, কিন্তু রমজানের মাধ্যমে তিনি তওবা করলেন, আমি রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। পেছনে সে যতগুলো নামাজ তিনি ছেড়েছেন, সমস্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের লেভেলটা খুবই সহজ। এবার আসি দ্বিতীয় কথায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি আমাদেরকে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারার রমাদান সংক্রান্ত কথা যেখানে বলা হয়েছে, তারপরেই আয়াতটা বলা হয়েছে, যখন কোনো বান্দা আমার কাছে কিছু চায়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমি খুবই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, ইযা কখন আসে? যা আমি আহ্বানকারীর আহ্বানকে সাড়া দেই তাৎক্ষণিক। ইযা দাআনি মানে যখনই সে আমাকে ডাকবে তখনই আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। আপনি লক্ষ্য করবেন একজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা 3 ভাবে কবুল করেন। তাৎক্ষণিক কবুল করে নেন, আর একটা হচ্ছে তিনি পরকালের জন্য এটা জমাই রাখেন,
আর একটা হচ্ছে আল্লাহ এই দোয়ার মাধ্যমে একটা বিপদ থেকে তাকে মুক্ত করে দেন, কিন্তু তার এই দোয়ার ফল তিনি পাবেনই। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমাকে ডাকবার জন্য কারো কাছে যেতে হবে না, বরং তুমি একাকী একটা সময়কে বেছে নাও, বেছে নিয়ে তুমি আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। এবং একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি আদম তুমি আমার জন্য কিছু সময়কে বরাদ্দ করে আমার জন্য বসো, আমাকে কিছু সময় দাও, আমি তোমার হৃদয়কে পরিতৃপ্তি দিয়ে পূর্ণ করে দিব, তোমার অভাবগুলো আমি দূর করে দিব, তোমার ব্যস্ততা আমি দূর করে দিব, তুমি কিছু সময় আমাকে দাও, আমার জন্য কিছু সময় বরাদ্দ করো। বিশ্বাস করুন, যদি কোনো ব্যক্তি কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করতে পারে, অল্প সময় দিনের কোনো একটা সময় আমি আল্লাহর জন্য বরাদ্দ করছি, সেটা নামাজের মাধ্যমে হোক অথবা নির্দিষ্ট কিছু সময়ের মাধ্যমে হোক, কারো কাছে যেতে হবে না, কোনো আলেম সাহেবের কাছে যেতে হবে না, কোনো পীর সাহেবের কাছে যেতে হবে না, কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে না। এবং আমি যদি মনে করি ইমাম সাহেব দোয়া করলেই শুধু কবুল হবে, আমার বাবা মায়ের জন্য দোয়া করব, আমি সেই দোয়া করছি ইমাম সাহেবকে দিয়ে, ভালো কথা করাতে পারেন, কিন্তু আমার বাবা মায়ের জন্য দোয়া করার বেশি হকদার তো আমি নিজে, কারণ তারা আমাকে জন্ম দিয়েছেন, তারা আমার জন্য কষ্ট করেছেন। দিন শেখার জন্য তার কাছে যাওয়া যেতে পারে, কিন্তু তার দোয়া কবুল হবে আমারটা হবে না, এরকম কনসেপ্ট রাখা ঠিক হবে না, একেবারেই ভুল। বরং কখনো এমন হতে পারে যে আমি যার কাছে দোয়ার জন্য গিয়েছি তার দোয়ার চেয়ে আমার দোয়া কবুল বেশি হতে পারে, কারণ আমি কষ্ট করি ইনকাম করে খাই, আমি অনেক পরিশ্রম করে চলি। সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যে নিজে কষ্ট করে পরিশ্রম করে খায়, সেই পরিশ্রম করে খাওয়া কষ্ট করা ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুতরাং সেজন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাধ্যম লাগবে, ওসিলা লাগবে, এবং তিনি না বললে দোয়া আল্লাহ শুনবেনই না, এই বিশ্বাস রাখা এক ধরনের শিরিক। বিষয়টি এমন হয়, মানুষ দীর্ঘ সময় সালাত আদায় করেনি, একবারে জীবনের প্রায় 60 বছর হলে পরে 50 বছর পর্যন্ত বা দীর্ঘ সময় নামাজ পড়েনি, সাওম পালন করে নাই, আরো বড় ধরনের গুনার সাথে জড়িত ছিল, তখন সেও কি বলে আমি কি কখনো মাপ পাবো, আমার কি কোনো গুনাহ কি মাপ হবে, আল্লাহ তাআলা তো আমাকে অনেক শাস্তি দেবেন, আমি কি উপায় আছে, তখন সেই রকম পেরেশানি থাকে। তো এই পেরেশানি আসলে এই পেরেশানি রাখাই যাবে না, হতাশা হওয়া যাবে কিনা, এই হতাশা বৈধ না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেছেন, বনি আদম তোমরা হে আদম সন্তান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না কখনো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এত পাপ করেছে, ধরুন সে ব্যভিচার করেছে এবং প্রকাশ্যে সে জেনা ব্যভিচারের সাথে জড়িত ছিল দীর্ঘদিন, স্কুল কলেজে হোক বা কলেজ বিশ্ববিদ্যালয় হোক, মানে নানান অন্যায় করেছে, ধূমপান করেছে, তারপরে সে নেশার সব কিছু সে করেছে, অন্যায় অশ্লীলতা অপকর্ম এমন কোনো লেভেল নাই যা তিনি করেন নাই। এরপরে তিনি হতাশ এখন, আর অন্যায়গুলো কিন্তু একসময় তাকে হতাশার দিকে নিয়ে যায়, সে যতই বিনোদন করুক স্থায়ী পরিণতি হলো কিন্তু তার হতাশা। কিন্তু কোনো মুমিন হতাশ হতে পারে না, কিন্তু কোনো মুমিন হতাশ হবে না। আমাদের সমাজে ড্রিঙ্কস করে, যারা মদ খায় তারা এটাকে ড্রিঙ্কস বলে, যে আমি মদ কেন মদ পান করি আমার যেন টেনশন চলে যায়। কিন্তু আমি এই পাগলের জন্য বলি যে আপনার মদ কখনোই আপনার টেনশন দূর করবে না, আরো টেনশন বাড়িয়ে দিবে, কিছুদিন পরে বুঝবেন। তো এই ব্যক্তি যদি প্রশান্ত চিত্তে আল্লাহর কাছে করার পরেও সে হতাশ না হয়, বরং সে তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি করতে পারে এবং তিনি হতাশ না হয় যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দিবেন এবং তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের আজকের অতিথি শায়েখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, যেই কথাটা আপনি বলছিলেন একটু আগেও একটা শব্দ এসেছে, তার নাম একটা ওসিলা। আমাদের সমাজের অনেক মানুষ যারা বিভিন্ন পীরের মুরিদ কিংবা দরবারের মুরিদ কোনো মানুষের হাতে বায়াত হয়েছে, তারা বলছে যে ওসিলা দিতে হয়, ওসিলা ছাড়া আল্লাহ তাআলা কোনো গ্রহণ করেন না, কোনো কথা কোনো দোয়া, তারা আমলের ওসিলা দিতে হয়। এই যে অবতাগু ইলাইহিল ওসিলা, কোরআনুল কারীমের একটি আয়াতকে নিয়েও তারা এটাকে তাফসীরও করা হয়। আসলে মূলত এই ওসিলা কী জিনিস, এবং এটা আর কোরআনুল কারীমে যে শব্দটা ওসিলা বলা হয়েছে আর বাংলায় যে আমরা বলি উসিলা, এই দুই শব্দের মধ্যে একই রকম অর্থ মিন করে কিনা, বা শরিয়া কি ক্ষেত্রে ব্যাখ্যা দিচ্ছে? আমি এটি বলবার জন্য কোরআন থেকেই প্রথমে দলিল দিতে চাচ্ছি। যে বিষয়টি আপনি বললেন যে আয়াতের অংশটি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। পুরো আয়াতটি কিন্তু আমাদের বুঝতে হবে। জি, আংশিক অর্থ নিলে অনেক সময় এখান থেকে বিকৃত অর্থ অথবা আমরা এমন কিছু পথ নির্দেশনা পেতে পারি যেটা আমাকে সঠিক গন্তব্যের দিকে নাও নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে অসিলা অন্বেষণ করো। অসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। অসিলা ওয়াও দিয়ে যে অসিলা, বাংলায় সেটাকে অসিলা বলি
এই দুইটির অর্থই কিন্তু এই আরবি শব্দটি বাংলায় কনভার্ট হয়েছে, তথা বাংলায় আমরা ব্যবহার করি। শব্দটা ওয়াও দিয়ে আসে, ওয়াসিলা, অর্থ হচ্ছে মাধ্যম তথা মিডিয়া, যে মাধ্যমে আমি কারো কাছে যেতে চাই। যেমন আমাদের দেশে অনেকে ব্যক্তি নাকি নেকামল চাকরি করবার জন্য মিডিয়া ধরে, যে অমুককে ধরো মিডিয়া, তার মাধ্যমে একটা সুপারিশ পেতে পারো। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী ব্যাখ্যায়। আল্লাহ তাআলা এখানে ওসিলা অন্বেষণ করার কথা বলার পরে শেষে অংশে বললেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো, চেষ্টা করো। কেউ কেউ বলেছেন এখানে ওসিলা মানে হলো আল্লাহর পথে জিহাদ করলেই সেটা হবে ওসিলা। এটা একটা ব্যাখ্যা আয়াতের, যে আয়াতের মধ্যে আয়াতের ব্যাখ্যা আছে, তথা আল্লাহর পথে সামগ্রিকভাবে চেষ্টা সাধনা করা। এই চেষ্টা সাধনা যিনি করতে পারেন সেটাই তার ওসিলা হবে, মুক্তির মাধ্যম হবে কাল কিয়ামতে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ওসিলার যতগুলো ব্যাখ্যা আছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের যে সবচেয়ে বড় মুফাসসির আল্লাহ রাসূলের পরে যাকে বলা হয়, উনি কোরআনের যিনি ভাষ্যকার মুফাসসির, প্রখ্যাত মুফাসসির হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, সমস্ত মুফাসসিরদের বক্তব্যগুলোকে যদি এক করা হয় তাহলে এখানে ওসিলা মানে হচ্ছে আল আমালুস সালেহ, সৎ কাজ। সৎ কাজ, ভালো কাজ করে, এই ভালো কাজের তো শেষ নাই। ওয়াফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ তো অনেক, জনহিতকার যত কাজ আছে, আল্লাহর জন্য যত কাজ করা হয়, আল্লাহর ইবাদতের মাধ্যমে হোক অথবা মানুষের কল্যাণে যত কাজ করা হয়। আপনি মানুষের জন্য একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, আপনি একজন অবিবাহিত যুবককে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, ভালো কাজ। একজন বিধবা নারীর জন্য আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, ভালো কাজ। এবং এরকম যতগুলো জনহিতকর কাজ আছে, এই কাজগুলো করার মাধ্যমে, এগুলো সব আমালুস সালেহ, এই সবগুলো কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ এই কাজগুলো যেহেতু আমি করেছি, সুতরাং তুমি এই ওসিলা আমাকে ক্ষমা করে দাও। এখন সেই ওসিলার ব্যাখ্যা যদি হয় এটা, যে ওসিলা মানে হলো যে কোনো মধ্যস্থতাকারী লাগবে, এই মধ্যস্থতাকারী না হলে আল্লাহর কাছে পৌঁছা যাবে না, এটা তো এক ধরনের শিরিক। আচ্ছা, আমরা কি বিশ্বাস করি না যে আল্লাহ সার্বক্ষণিক আমার কথা শোনেন? আমরা কি বিশ্বাস করি না আমাকে সার্বক্ষণিক আল্লাহ দেখেন? আমরা সমুদ্রের মহা গভীরের মধ্যেও যদি কোনো পাথরের মধ্যে লুকিয়ে থাকি, সেখানেও আল্লাহ তাআলা দেখেন। সেখানে একটা পিপেলেকার আওয়াজ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা শোনেন। সুতরাং যে আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাকে পর্যবেক্ষণে রেখেছেন, আমাকে দেখছেন, সে আল্লাহর কাছে সরাসরি কথা বলে তিনি শুনবেন না, আমাকে আরেকজনের কাছে গিয়ে তারপরে আল্লাহকে ডাকতে হবে, এমন আল্লাহ তাআলা অক্ষম হয়ে তো যাননি। এ তো আল্লাহ তাআলাকে অক্ষম বানিয়ে দেয়া, যে আল্লাহ তাআলা এখন সব জায়গায় শোনেন না। এবং তিনি যে সবার জন্য উদার, সবার জন্য একেবারে তিনি সার্বক্ষণিক উন্মুক্ত, এই রাস্তাটা তো তাহলে বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এটা একটা অজ্ঞতা, জেহালা, একবার একদম সুস্পষ্ট অজ্ঞতা, যে আল্লাহ তাআলা ওসিলা ছাড়া তিনি শোনেন না। আর ওসিলার ভুল ব্যাখ্যা করা, যে ওসিলা মানে হলো কোনো ব্যক্তিকে ধরা, না, ওসিলা মানে হলো সৎ কাজ করা। যেমন দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসিলাগুলো যদি কোনো ব্যক্তির মাধ্যমে হয়, এখানে একটা মাসাল আছে, ওসিলা যদি কোনো ব্যক্তির মাধ্যমে হয় তাহলে সেই ব্যক্তিকে জীবিত থাকা শর্ত, তাকে জীবিত থাকতে হবে, এবং ওই জীবিত ব্যক্তির ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা সম্ভব। যেমন দেখুন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, তিনি তখন জীবিত, মদিনাতে বৃষ্টি হচ্ছে না। সাহাবীরা বললেন আব্দুল ইবনে আব্বাসের কাছে গিয়ে, যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। এবং সবাই বললেন, ইয়া আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের চাচা আব্বাস উনি আছেন জীবিত, উনি ভালো মানুষ, আল্লাহ তার ওসিলায় তুমি আমাদের জন্য বৃষ্টি দান করো। এখন মানে তার ভালো কাজ, তিনি নিশ্চয়ই শুধু রাসূলের চাচা, এই রাসূলের চাচা তো অনেক আবু তালেব, আবুল আহাব ছিল, কিন্তু তার ওসিলায় তো দোয়া করা বৈধ না। অর্থাৎ কথা হলো, উনি রাসূলের আত্মীয়তার সম্পর্ক হচ্ছে বড় ব্যাপার, হলো উনি একজন ভালো মানুষ, তিনি একজন সালেহ ব্যক্তি। সুতরাং সৎকর্মশীল ব্যক্তি যদি জীবিত থাকেন তাহলে তার কাজ দিয়ে, তার ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা সম্ভব। কিন্তু এর অর্থ এই নয় যে ওই ওসিলা ছাড়া দোয়া চাওয়াই যাবে না, যে পীরের ছেলে পীর আমাদের সামনে আছে এখন এই মুহূর্তে। এটা তো হচ্ছে চরম ইসলামকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হয়ে গেছে এখন। ধরুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত থেকে চলে যাচ্ছেন, তিনি মৃত্যুবরণ শাহাদাত বরণ করবেন, তার শরীর দিয়ে মানে হচ্ছে দুধ পান করছে, একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে, তাকে হত্যা করা হয়েছিল, জানেন আমরা সকলে, আমরা জানি। তিনি এই মৃত্যু সজ্জায় তখন তিনি বললেন, 5 জনের একটা কমিটি করে দিলেন, 5 থেকে 7 জনের একটা কমিটি করলেন, যে আমার পরে খলিফা কারা হবেন। এবং তিনি বলে দিলেন, খবরদার এই 5 জন কমিটি বা 7 জন কমিটির মধ্যে আমার ছেলে আব্দুল্লাহ যেন না থাকে। তার মানে এটা হচ্ছে ইসলামের মানদণ্ড, এটা মানে ইসলাম। কথা হলো যে আমার ছেলে ওমরের ছেলেই মানে ওমরের ছেলে ওমর হবে, লিডারের ছেলে লিডার হবে, নেতার ছেলেই নেতা হবে, নেত্রীর ছেলেই নেত্রী হবে, নেতা হবে। এটা ইসলামের কোনো ধরনের ইসলামের সাথে যায় না। এটা যোগ্যতা যার সে নেতা হবে, যোগ্যতা যার সে দায়িত্বশীল হবে। বা সে, আমরা আপনার থেকে আলোচনা শুনছিলাম যে
আমাদের সৃষ্টির সাথে এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, সেখানে অনেকগুলো দিক উঠে এসেছে। আপনি যদি এক কথায় আমরা বলেন যে আসলে এখানে কোন কোন করণীয় আছে, খুব মোটা দাগে কথাগুলো বলে দেন যে কীভাবে সম্পর্ক বৃদ্ধি পাবে। আমরা যদি মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই তাহলে সে সম্পর্কর ভিত্তি হবে আল্লাহ তাআলা, এটা হলো মূল কথা। এবার আল্লাহর সাথে সম্পর্ক যার ভালো, তার মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে। এখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ডেভেলপ করবার জন্য আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথমে আমাদের জীবনটাকে শিরক মুক্ত করতে হবে, আমাদেরকে নির্ভেজাল ঈমানের অধিকারী হতে হবে। জীবনের সকল ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলাকেই একমাত্র রব, স্রষ্টা, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা, এটা আমাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলাকে শুধু আল্লাহ, যাবতীয় কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় সমস্ত কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন তার অনুসৃত পদ্ধতিতে হতে হবে। এবং একই সাথে আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, নামাজ সহ তা করা, এবং যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকবার ব্যাপারে যদি চেষ্টা করি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যেমন উন্নয়ন হবে, আর এর মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক আমাদের আল্লাহ তাআলা আমাদের পালন করতে তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায়, এর মাধ্যমে কিভাবে মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায়। যতগুলো বিষয় এখানে উঠে এসেছে, যেগুলো করবার সেগুলো করতে পারি, যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।